গুড মর্নিং বন্ধুরা, মল্লিকা ফ্যামিলি ব্লগসে সবাইকে স্বাগত। রোজকারের মতো আজকেও চলে আসলাম সকালবেলা, এখন 7:30 বাজে। তা ভিডিও এই স্টার্ট করলাম। এই ছোটো ছেলের এক্সাম, পিউডিক্যাল 4 পরীক্ষা, এই দেখো রেডি করে দিয়েছি। টাকা বাবা, এখন ঠান্ডা লেগে গেছে। আজকে থেকে পিউডিক্যাল 4 পরীক্ষা, এরপরেই ফাইনাল পরীক্ষা আছে ওদের টার্ম 2। কে বলছে সাইকেল নিয়ে স্কুলে যাবে। ওই দেখো সাইকেল নিয়ে যাচ্ছে, এই যে এই দেখো সাইকেল নিয়ে যাবে, রেডি হয়েছে। সেই মেঘসার স্কুল কতটা, এই একজন আসছে যায় মেয়েটা, আর আমারটা ওই দেখো সাইকেল বার করছে ছোটটা। ওকে বললাম তুই যাস না, এই দেখো এই দেখো হলো তো। এতটা রাস্তা বারণ করছি যে তুই 3-তে ওঠ, তারপর সাইকেল নিয়ে ওদের সঙ্গে যাবি, 3টায় ছুটি হবে। টাটা। তোর মা যাবে নাকি স্কুলে? মনে তো তাই হচ্ছে। এটা আমাদের এখানে গৌরাজের মন্দির, বাড়ির সামনে। এ দেখো ছোটটা যাচ্ছে, এও বলছে সাইকেল নিয়ে যাবে, হাওয়া দিতে যাচ্ছে সাইকেলে। দেখো কুয়াশা এখনো। তো এই দেখো চা নিয়ে বসে গেছি, চা খেয়ে নিই, তারপর আমার কাজ শুরু করবো। কে চা খাবে চলে আসো। তরকারি কেটে দিয়ে আসলাম যাকে, যা এখন রান্না করছে। এবার বিছনাগুলো সব তুলে নিচ্ছি, কেননা ওরা স্কুল গেছে তখন আর তোলা হয়নি, তো এখন বিছনাগুলো তুলছি। আর তরকারি কেটেছি হচ্ছে ফুলকপি আলুর তরকারি হবে, রান্নাগুলো পরে তোমাদের দেখাবো। ফুলকপি আলুর তরকারি হবে। আর সকালবেলা ওটা আমি উঠে করেছি বেগুন আলু সর্ষে টমেটো দিয়ে, ওটা একটা চচ্চড়ির মতো ওটা করেছিলাম। আর এখন ফুলকপির তরকারি হবে। ভোলা মাছ এনেছে, আর তেলাপিয়া মাছও এনেছে, আর মাছের ডিম আলাদা কিনে এনেছে, ওটা কি করবে জানি না। ডালও হবে মনে হয়। তা তোমাদের রান্নাগুলো পরে শেয়ার করব। এখন বিছানাটা তুলে নিই, কেননা বিছানাগুলো তুলে কম্বলগুলো একটু রোদে দেবো। আমাদের ঘরগুলোতে ঠান্ডা লাগছে, জানলা খুলবো কি হাওয়া দিচ্ছে পিড়পিড় করে। এ দেখো বন্দনা ঘর খাটের তলায় ঢুকবে এখন বসতে। তা ও ঠাকুরের দিকেই করে, শেপালি দি ঘরে মোচা টোচা করে। তা বন্দনা একটু অসুবিধা আছে, ঠাকুরের বাসন টাসন মানে মাজবে না। তা ও এখন ঘর মুছছে, শেপালি দি ঠাকুরের কাজটা করছে। ওদের মধ্যেই মানে দুজনে অল্টারনেট করে নেয়। হ্যাঁ, দুজন হচ্ছে জটিলা আর কুটিলা। দেখো কীরকম ক্যামেরার দিকে তাকিয়ে আছে, দেখেছো? একটু মানে ভিডিওতে তুলেছি, ওরও ভালো লাগছে। এখন ঘর পুজবেও। এই দেখো কম্বলগুলো একটু রোদে দিয়েছি, বারান্দায় রোদ পড়ে। আর গিরেলে দেখেছো মুজো শুকো দিয়েছি, জামা কাপড় বাইরে ভর্তি। হ্যাঁ, আমাদের তো রোজকার জানোই তো, তোমাদের দেখিয়েছি। এগুলো শুকো দিয়ে এসছি। আর এই বারান্দায় এখানে কম্বলগুলো একটু রোদ পাবে, এরপরে খুব রোদ উঠবে বারান্দায়, জানো তো। স্নান করে চলে এসেছি, আর আজকে আমি শাড়ি পরেছি। আজকে আরেকটা জায়গায় তোমাদের নতুন জায়গাটা দেখাবো। তা ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবো কোথায় যাব আমি। এই দেখো বন্ধুরা, বেরিয়ে গেছি, যাচ্ছি। এই দেখো এসে গেছি, এটা হচ্ছে মহানদ কালী মন্দির। এটা মগরা থেকে আসলে 23 নম্বর রোড থেকেও আসা যাবে, এবং ব্যান্ডেল থেকে আসলে 39 রোড। এটা হচ্ছে মহানদ কালী মন্দির। এটা এখানে অনেক দূর দূর থেকে অনেক লোকই আসে। তোমাদের যদি আসতে ইচ্ছে করে তাহলে কমেন্টে জানিও কিভাবে কি আসতে হবে। এই দেখো মন্দিরটা, বাইরেটা দেখাচ্ছি।
এই কালী মন্দিরটার জায়গাটা হচ্ছে মহানদ কালী মন্দির। এখানে প্রত্যেক দিনই পুজো হয়, তো এমনি সন্ধেবেলাও আমরা মাঝে মধ্যে আসি এবং অমাবস্যায় পুজো হয়। তো এই দেখো মায়ের মূর্তি, এখনো লাইট জ্বালায়নি ওর জন্য। এগারোটার সময় পুজোয় বসবে। এটা বাবা ভোলানাথের মূর্তি। আর 39 নম্বর রোড মানে 39 ওই রোডে আসলে ব্যান্ডেল থেকে ওটাও দেখিয়ে দেবে মহানাদ কালী মন্দির। দেখো বাইরেটা ঘুরিয়ে দেখালাম তোমাদের। তো বলো কেমন লাগছে দৃশ্যটা দেখতে। মন্দিরের এখান থেকে ঢুকতে হয় গেট, বাইরে থেকে একটা ভিডিও করে দেখালাম তোমাদের। এই হচ্ছে 39 রোড থেকে এই দিক থেকে আসতে হবে, আর 23 থেকে আসতে হলে এই দিক থেকে আসতে হবে। মন্দিরে একটা আমার নিজের ফটো তুলবো, যে ওটা আর হয়নি, ভুলেই গেছি। তা বাড়ি চলে এসেছি। এখন একটু সকালে ওদের জন্য টিফিন করেছিল, ম্যাগি পেঁয়াজ টেয়াজ দিয়ে করেছিল চাউমিনের মতো, তা ওটা রয়ে গেছে, এখন ওটাই খাবো। এই দেখো একটু রোদ এসে বসেছি, যা রান্না করছে কারেন্ট নেই। এই দেখো এটা ফুলকপি আলু দিয়ে তরকারি, আর এটা মাছের ডিম পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে লঙ্কা বাটা দিয়ে কীরকম ঝালের মতো করেছে। আর এই যে সেই সকালে বলেছিলাম বেগুন আলু ভাজা চচ্চড়ির মতো এটা। আর এখানে ভাত হয়ে গেছে। আর ভাতটা না বন্ধুরা আমার শাশুড়ি বসে বসে কাঠে জাল দিয়েছে, তা কাঠের ওই হাঁড়িটা কালি পড়েছে খুব, তাই এই হাঁড়িতে ঢেলে এনেছে ভাতটা। আর এখানে দেখো তোমাদের বলেছিলাম না 2 রকম মাছ, এই যে তেলাপিয়া মাছ ভাজা হচ্ছে, আর এখানে ভোলা মাছও আছে। এই দেখো 2 রকমের মাছ হবে।